হ্যালো গাইস, কেমন আছে তোমরা? আশা করি ভালো আছে। তো আজকে তো তোমরা জানোই আমরা বললে আসি এখন কোথাও থাকা যাওয়া হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ একটা সেন্টার আছে, ওই সেন্টারে এখন দেখতে পাচ্ছ সবাই আসছি আমরা এখানে। এখন আমরা থাকার চেষ্টা করব, দেখে আজকে থাকতে পারি কিনা এখানে। আমরা কি এখানে 24 ঘন্টা সার্ভাইভ করতে পারবো? বললে আসে এখানটায় আমাদের কোনো আত্মীয় বাড়ি নাই, একটা ভালো জায়গা পেয়েছি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর। দেখতে পাচ্ছ এই জায়গাটা এটাই হয়, এখানে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। এখানে সার্ভাইভ করতে পারি কিনা, কে কতক্ষণ থাকতে পারি, আর রাত্রিবেলা পূজাতে যাবো আর আমরা এখানে থাকতে পারি কিনা দেখতে থাকো। আমরা এখন এখানে সাফ করছি, দেখতে পাচ্ছ এই যে এটা থাকার জায়গা আমাদের। কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে মোবাইল চার্জে দেওয়ার অপশন নেই। মোবাইল তো চার্জ ভিতরে আছে মনে হয়, একটা বোর্ড থাকতে পারে ভিতর, দেখ দেখি। মোবাইল চার্জ দেওয়ার জায়গা বলে কেন এখানে সার্ভাইভ হয়ে যাবে আমাদের। তো ভিডিওটা দেখতে থাকো, কে কতক্ষণ এখানে থাকতে পারছি এখানে এই জায়গায়। আশপাশের জায়গাটা দেখা দেখো আশপাশের জায়গাটা কত ভিউ, কত সুন্দর দেখতে। এর সামনে পুকুর আছে, এখানে একটা জলের টিউবওয়েল আছে, দেখো। আর পঙ্কজ এখানে একটু মানে সাফ সাফাই করছে এখানে বিছানা শোয়ার জন্য আমরা বিশ্রাম নেব। তো ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং। ফার্স্ট টাইম এরকম চ্যালেঞ্জ আমরা করছি যে এখানে সার্ভাইভ করতে মোল্লায় এসে, আর না এসে এখানে কোনো আমাদের আত্মীয় বাড়ি না কোনো কিছু, এখানে ডাইরেক্ট সার্ভাইভ। আর দেখতে পাচ্ছি জায়গাটা কত সুন্দর দেখতে, একটা টিউবওয়েল আছে জলের, আর এতে কত সুন্দর সবাই বসছি, চলো সবাই বসি। জল ওকে বললাম জল ভরে নিয়ে আসতে, জল ভরছে ও। সার্ভাইভ জায়গা পেয়েছি, এই তো সবাই বসে গেছে এখানে, সবাই বসে আছে, ওই জল ভরছে। ময়নার বাগান, এই যে ময়নার বাগান আমাদের ময়না, কালকের পর দিন কি মনে তো আমার বার্থডে, এই যে মালদার কালকে পরের দিন 9 তারিখের বার্থডে। বার্থডে খাওয়া দাওয়া কেন্দ্র দিতে হবে। টেনশন নিচ্ছিস কেন? বার্থডে হবে। এই মালে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল ভালো, একদম রাত 12টা, একদম 12টা কাটাই লঙ্কা হাত থেকে বেশি খাওয়া পারছি না, ঝাল লাগছে। টেনা ছিঁড়ে বাল লাল টিকা বল বসাইছে একদম গাঢ় করে যাবে সে একটা মুসা কামড়ায়নি ওখানে। এখন আমরা জঙ্গলে পুকুরে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে। আমরা মুসার কামড় খাচ্ছিলাম খালুয়া। জলেরই অভাব রে। দেখছিলি বোতলের জল ভরার পরে দেখে আমার লোকে দেখে ভাববে চুল্লু বড়া আছে। জলের বোতলের যে দাম, এখন জলের বোতল কিনলে পুষাবে না, যে যার যে ঝাল। রুমাল করে আমার কয় নাম্বার ঝাল রানিং দুধ, ক নাম্বার ঝাল রানিং সেই মাল ঝাল। হ্যাঁ আমার 7টা চলে গেছে, এখন খুব কয়রা 7টা বালের কথা আন্দাজি দেখ ভিডিও তুলে বাল মিথ্যা কথা করছি। আমি সিরিয়াস বলছি, আমার 3 নাম্বার। মোর 1 নাম্বার তাও শেষ হয়নি। এক কামড়ে দুই কামড়ে শেষ করে খাই করে হ্যাঁ করে দিয়ে যায় এতখানি মতো ব্যস্ত হবে। হ্যাঁ ফুল ভালো লাগে খাওয়া দাওয়ার পর প্ল্যান কি করবো? ওই খাওয়ার পর এখন আমরা বিদেশি কালোকে একটা বাদাম দেবো, বিদেশি কালো আছে বাদাম মাংস ছাড়া নাই মোবাইলে নাগরদোলায় যাবো, নাগরদোলা ব্রেক ডান্স আপনি করবো এনজয়। তারপরে একটু হবে হাঙ্গামা, জয়মা রূপসী ডান্স দেখবো, একটু ডান্স দেখবো। কামালি আহা একটা ঝাল খেয়ে চোখ ছালছালা হয়ে গেছে, গার ফেটে যাচ্ছে, হাওয়া ধোঁয়া দেখা মালিক দেখা 5টা ঝাল আর কিছু হয়নি।
বাইরে আসবে গার ফেটে গেছে আর একটা হবে গোটা চাল মার দিন পঙ্গস হবে মার তুই আগে মারনে ওই ও বন্ধু পরের দিন আমাদের হাঁকার ভিডিওটা দেখাবো নি পুরো লাল লাল কষা কষা কর এবার মারপিট মেলা ঘুরবো চল কর কর ওটা এখন মেলা ঘুরবো ওই দাঁড়ান না মারপিট করেছে ভাই পুতুলগুলো এখানে রাখা যায় নাকি আর মারপিট হবে না তুমি যাবো নাকি ব্যাগটা সব নিয়ে এক বাইরে নো কি মাল চল এখন যাবি না চল তখন এখানে থাকলাম এখন একটু বিরক্ত লাগছে যে মেলা থেকে ঘুরে আসবো ঠান্ডা লাগছে এই জন্য একটু জামাটা পরে নি আবার চল চলো চলো মেলা থেকে ঘুরে আসি সাদা সাদা ফুলগুলো গোলাপি গোলাপি ফুল রাতের বেলা সেন্ট বাড়ায় ওগুলা খুব খিদা লাগিছে একা একা বসান দিচ্ছি হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ খিদে প্রসাদ দিল তো রাতের খাওয়ার জোগাড় হয়ে গেল নাহলে রাত্রে এগুলো খেয়ে থাকতে লাগবে নাকি একজন লাইট দিত ওই মাল ওই সবজি নিস না সবজিটা দে আরে এনা দে বাল আমি চেয়ে নিনু বাল খাওয়া পারবো না দেখ দে রে এনা বোকাস ঠিক আছে খাওয়া দাওয়ার পর তারপর ভিডিও বানাচ্ছি এবার আমার তো খা বাঞ্চত খা এই মাত্র খা ভিডিও বানাই ললিপপ লাগোতা নিচ দিয়ে ফেলে দেবো শোনাতে পাতর পাতর হোটেল লালি নাগরদোলা কেমন ফিলিংস একদম আমার তো ভালোই লাগছিল তোমার বন্ধু পুরো গাল ফাটা তোর জয় পঙ্কজ পঙ্কজ জীবনে আর শুভ আমার ব্যাপারে কিছু বলবো হ্যাঁ? বললা জয় রাম 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 আর তোর কি যদি বাঁচে থেকে জীবনে নাগরদোলায় বিশেষ করে উঠবো না জীবনও না তো আমার গা আজকে শুয়ে গেছে আগে বাল খিচুড়ি খাই নালে হবে না দেখ জায়গা এত দেখান তো $5 ইয়ে আনতো বল মাংনার মাল পালগুলো আনবে না তো কাছে দিই আগে খিচুড়ি খাই জীবনে অনেক খিচুড়ি প্রসাদ খাইছি অনেক পুজোতে কিন্তু এই বললামের প্রসাদ এই খিচুড়ি এত যে টেস্ট বলার মতো না না খেলে বলা যাবে না হ্যাঁ সিরিয়াস কথা বলছি জীবনে এরকম কোনোদিনও খাইনি এরকম প্রসাদ খুব টেস্ট তো এগুলো খাই খাওয়ার পর এবার তা আমি কি ভিডিওর জন্য কি মিথ্যা কথা করছি হ্যাঁ মুখ সব মিথ্যে কথা হ্যাঁ বাঞ্চল সত্যি কথা রে সত্যি ভালো হয়েছে খিচুড়িটা ভালো হচ্ছে না খিচুড়ি যা টেস্ট তার থেকে সবজিটা আরো টেস্ট হুম খুবই টেস্ট খাবার সবজি খাবার সবজি আমার হাতে চালাচ্ছে এই যে মালটা খাবার সবজি লাইভ করে এই যে মালটা একাই বাঞ্চল তো নাগরদোলা চড়া প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম জীবনে চড়ে নিয়ে নাগরদোলায় আর যে উঁচু প্রথমে যখন চললাম সবার মজা লাগছিল সে উঠার পর যখন ফার্স্ট স্পিড যখন ঘুরলো স্পিডে যখন ঘুরছে অসুবিধা নাই যখন এইভাবে ক্যাথ হওয়া শুরু করলো সেটা জাম তখন আমার মাথা খালি একটা ইয়ে এসেছিল যে ওই জায়গাগুলোর পাল্লাত পরে আমি উঠেছি আমি বোকাচোদা হয়ে গেছি একবারে এমন বোকাচোদা হওয়া উচিত জীবনে যদি বাঁচে থাকি জীবনে আর নাগরদোলা উঠবো না আর সবার দিকে আরে দিকে ক্যামেরা করেছিল পঙ্কজ দিকে ক্যামেরা ছিল কোনো ভয় লাগছিল না সে এনজয় করেছিল দেখিস ও আমার পাশে ছিল ওই আমার পায়ের মাঝখানে পা ধরে আমাকে চাপেছিল আর দুটা হ্যান্ডেলের মতন আছে এমন শক্ত করে এত শক্তি হারাইছে জীবনে এরকম শক্তি হারায়নি আর এই ব্রাঞ্চগুলো বোকাচোদাগুলোর উপর যা রাগ উঠেছিল খালি নামলেই বসান তুমি খাই বিদেশি কালু স্যারে কেমন লাগছিল তোর যখন ঘোরা আমার খালি ওই যে উপর থেকে যখন নিচে নামে তখন একটু মানে শুকায় যাচ্ছে গাছ মাছ আর যখন দোলে ছিল তখন ধরেছে তখন কিন্তু জানি মজা লাগছিল তখন কেমন লাগছিল পুরো 50 টাকা বলার কিছু নয় আমি খালি ভেবেছিলাম আমার 50 টাকা বরবাদ যায় আমি কতবার যখনই নিচের দিকে যাচ্ছিলাম ওই নিচে মানে বলছিলাম যে নামা আমার কথাই শুনেছে না বাল আমি এখানে একটাই কথা বলতে চাই জীবনে বেঁচে থাকতে নাগরদোলা আর উঠবো না। যাদের ভাই একটু ইয়ে নার্ভাস টাইপের
তারা নাগরদোলায় উঠতে যাবে না, বল গাড় ফেটে একদম বিচি যান, উঠো না। ভোরবেলা ট্রেন লাইনে 1 ঘন্টা অপেক্ষা করার পর সকালবেলা যে অবস্থা, ট্রেনের ভিড়। ট্রেনে সবাই সিটে বসে পড়ছে।